তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদারচল বাংলা রহমতপূর্ণ প্রবাদ নিয়ে উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানের স্বাগত। আর আজকের যে বিষয়টি আমরা নিয়েছি খুবই চমৎকার বিষয়, এবং এই বিষয় সম্পর্কে আমাদের জানাটা খুবই জরুরি। আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিষয়টি নিয়েছি, নাকি দাওয়াতের নিয়তে বিষয়টি নিয়েছি। আজকে বিষয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রফিক ভাই এবং মিরাজ ভাই, এবং পাশাপাশি আমাদের সাথে ইব্রাহিম ভাই ইনশাআল্লাহ নাতখা হিসাবে থাকবেন, আমাদের কালাম শোনাবেন। আসুন শুরুতেই আমরা যাব হামদে বারি তাআলা শ্রবণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পূর্বে আসুন একটু দুরূদ পাকের ফজিলত আমরা জেনে নিই, জুমার দিনের সাথে রিলেটেড। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনার হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রবে মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রবে মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা বেকারে তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বেকারে তুমি দাতা মোরা বেকারে তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখ পেখি তোমার ফকির বাদশাহ মুখ পেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবে মোহন সুবহানাল্লাহ 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 মোরা পাপে করে তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা পাপে করে তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো গিরে আছে তোমার দয়াই দুনিয়া গিরে আছে তোমার দয়াই দুনিয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবে মোহন হে খালিক মালিক রবে মোহন সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সাহায্য করে তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সাহায্য করে তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সবার তরে দ্বার তোমার খোলা সবার তরে দ্বার তোমার খোলা সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবে মোহন হে খালিক মালিক রবে মোহন সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তারে তুমি মোরা পাপী গফারে তুমি ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মোরা অপরাধী
গুনাহগারের প্রতি তোমারি দয়া, গুনাহগারের প্রতি তোমারি দয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব্বি মোহন, হে খালিক মালিক রব্বি মোহন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে আল আমরা শ্রবণ করেছি। আজকের বিষয় সম্পর্কে জানি। আমাদের ঘর যদি ময়লা হয়ে যায় আমরা পরিষ্কার করে নিই ঝাড়ু দিয়ে। কাপড় ময়লা হলে আমরা ডিটারজেন্ট দিয়ে ধৌত করে তা পরিষ্কার করে নিই। শরীরে কোথাও যদি ময়লা লেগে যায় আমরা পানি দ্বারা ধৌত করি, বিভিন্ন ওয়াশ করে নিই আমরা। আমাদের সম্পদ, আমাদের মাল ও দৌলত, এর মধ্যেও কি ময়লা লাগতে পারে? আর এই ময়লা যদি লেগেই যায় তাহলে এর উপায় কি রয়েছে, পরিষ্কার করার উপায় কি রয়েছে? তো সেটাও তো আমাদের জানা দরকার, তাই না? সম্পদের উপর যদি ময়লা লেগে যায়, সম্পদের মধ্যে যদি ময়লা চলে আসে, সেই ময়লা আমরা কিভাবে দূর করব? এটা আজকের আমরা জানার চেষ্টা করব। আজকের বিষয় আমরা নিয়েছি সম্পদের ময়লা। এই সম্পদের ময়লা সম্পর্কে আমরা আজকে জানব, আমরা শিখব, আমরা বুঝবো, অনুধাবন করব। এবং যাদের সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সম্পদ যাদের রয়েছে, সেই সম্পদের ময়লা কিভাবে দূর করব সেটাও আমাদের আজকের জানবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে যাব আমাদের রফিক ভাইয়ের নিকট। রফিক ভাই আজকের বিষয়ে জেনে নিয়েছেন সম্পদের ময়লা। খুব চমৎকার একটা বিষয় নিয়েছেন আজকে। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামের মধ্যে এত সুন্দর একটা ব্যালেন্স করে দিয়েছেন, ভারসাম্য করে দিয়েছেন, যে প্রত্যেকটা কিছুর মধ্যে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা ভারসাম্য থাকে। কোনো কিছুর যদি ভারসাম্য ক্ষুণ্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেটার অস্তিত্ব টিকিয়ে রাখা কিন্তু মুশকিল হয়ে যায়। তদ্রূপ আমরা যদি দেখি যে আপনি যে কথা বললেন যে প্রকাশ্যভাবে যদি কোনো কিছু ময়লা হয়ে যায়, ঘর দরজার কথা বললেন আপনি, পোশাক পরিচ্ছদের কথা বললেন, সেগুলো তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। কিন্তু ধন সম্পদই যদি ময়লাযুক্ত হয়ে যায়, আমাদের ধন সম্পদগুলো, আমাদের যে মাল রয়েছে, ধন সম্পদ রয়েছে, প্রাচুর্য রয়েছে, সেগুলোকে আমরা কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করব? তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এক ব্যবস্থা করে দিয়েছেন, তা হচ্ছে যাকাত প্রদান করা। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে সমাজের মধ্যে আমরা এই যাকাতকে এটা আমরা বোঝা মনে করি না, এটাকে আমরা বার্ডেন মনে করি। যে আমি আমার সম্পদ, আমি এত কষ্ট করে উপার্জন করেছি, আমি আমার এই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার ঘাম নিঃসৃত যে শ্রম রয়েছে, মানে রক্ত আর ঘাম একত্রিত করে সারা জীবন আমি কষ্ট করে উপার্জন করেছি এই সম্পদ, এটাকে বিলিয়ে দেওয়ার জন্য? এটা মাইন্ডসেট, আর এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব একটা মন গড়া চিন্তা চেতনা। আজ ইনশাআল্লাহ তাআলা ক্লিয়ার হয়ে যাবে যে এই যে আমাদের ধ্যান ধারণা, এই ধ্যান ধারণা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে কি ক্ষতির সম্মুখীন হব,
আর যদি এই ধ্যান ধারণা অনুযায়ী আমরা কাজ করি তাহলে কি সফলতা অর্জন করব সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আসব। অনেক সময় কৃষক যে রয়েছে দেখবেন তার একটা লক্ষ্য থাকে, টার্গেট থাকে যে আমি আমার এই মৌসুমে এই ফসল আমি ফলাবো। কেউ ধানকে টার্গেট করে সে প্রস্তুতি নেয়, আমি ধান ফলাবো। কেউ পাট টার্গেট করে পাটকে নিয়ে নেয় যে আমি পাটের বীজ বপন করে যে আমি পাট ফলাবো। অনুরূপভাবে এক একজনের এক একটা কি থাকে, টার্গেট থাকে। তো দেখা যায় যে ধান চাষি সে যে ধানের বীজ বপন করেছে সেই ধানের বীজ যখন বড় হয়, যখন চারা অঙ্কুরিত হয় বীজ থেকে, এই চারাটা বের হওয়ার পরে যখন বড় হয়ে যায় তখন পাশাপাশি তার লক্ষ্য বস্তু পূরণের ক্ষেত্রে কিছু বাধ সাধে। কি বাধ সাধে? কিছু আগাছা জন্মায়। অর্থাৎ তার যে একটা লক্ষ্য বস্তু রয়েছে, তার যে একটা লক্ষ্য রয়েছে যে আমি একটা ভালো ফলন আমি পাবো, ধান চাষ করব, তো সেই ধানের চাষের ক্ষেত্রে দেখা যায় কিছু আগাছা জন্মায়। আগাছা জন্মানোর কারণে তার যে লক্ষ্য থাকে তার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। অর্থাৎ তার আশা অনুযায়ী, তার প্রত্যাশা অনুযায়ী ধানটা ফলন হয় না, উচ্চ ফলন যেটা ধান, মানে তার টার্গেটটা ফুলফিল হয় না। কেন? ওই আগাছা যে মাটি থেকে খাদ্য রস রয়েছে সেটা আস্বাদন করে নেয়। তখন কৃষক কি করে? সেই আগাছাটাকে নিড়ানি দিয়ে সাফ করে দেয়। যদি সে সাফ না করে তাহলে তার লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ধান অনেক সময় চিটা হয়ে যায়, আমরা দেখি ধান মোটা হবে না, ধান পরিপুষ্ট হবে না। আর যদি ধান পরিপুষ্ট না হয় তার টার্গেট ফিল আপ হবে না। এই যে বাহ্যিক যে একটা নিয়ম আমরা দেখি, যে প্রাকৃতিক একটা নিয়ম, তো এরকম নানান বিষয় রয়েছে। তো এই জিনিসটা তো আমাদের বুঝে আসে যখন আমাদের ধন সম্পদ আমরা উপার্জন করি, এই ধন সম্পদের মাঝে কিছু গরিবের হক সৃষ্টি হয়ে যায় এবং এই ভারসাম্য আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিয়েছেন। অর্থাৎ গরিব যারা রয়েছে, নিঃস্ব যারা রয়েছে, যারা দুস্থ রয়েছে সমাজে, এদের ভরণ পোষণ, এদের ভালো থাকার, এদের দুবেলা দুমুঠো খাবার যে দায়িত্ব রয়েছে আল্লাহ তাআলা ধনীদের উপরে অর্পণ করেছেন। এই দায়িত্ব তা কিভাবে? এই যাকাত প্রদানের মাধ্যমে। যদি যাকাতকে প্রদান করা হয় সমাজের মধ্যে একটা ধনী গরিবের ভারসাম্য রক্ষা হবে। আর যদি এই যাকাত প্রদান করা না হয় সুষ্ঠুভাবে, তাহলে সমাজের যে ভারসাম্য রয়েছে ধনী গরিবের, এটা নষ্ট হয়ে যাবে। সমাজের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে, সমাজের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি লেগে যাবে। আর এই জন্যে আল্লাহ তাআলার যে হিকমত রয়েছে, কৌশল রয়েছে, সমাজের মধ্যে কি করেছেন? যাকাতের বিধান নাযিল করেছেন, যাকাতের বিধান আরোপ করে দিয়েছেন, যেন যাকাত দান করে মানুষ সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করে। মানুষ যখন যাকাত আদায় করে তখন সে কিন্তু কোনো গরিবের প্রতি এহসান করছে না। আচ্ছা, সে গরিবের প্রতি কি করছে না? তার প্রতি সহানুভূতি জ্ঞাপন করছে না, বরং সে নিজের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছে, নিজের প্রতি এহসান করছে। কিভাবে? প্রত্যেকটা মানুষ চায় আমি আমার মাল, আমার সম্পদ, আমার পরিবার পরিজন সব কিছু যেন নিরাপদে থাকে। আমি যদি নিরাপদে থাকতে চাই, আমার ধন সম্পদ সব কিছু যদি নিরাপদে রাখতে চাই, তাহলে আমাকে আল্লাহ তাআলার প্রদত্ত এই বিধান যাকাত, অর্থাৎ জানের নিরাপত্তার জন্য ফিতরার বিধান চালু করা হয়েছে, সদকার বিধান চালু করা হয়েছে নিরাপত্তার জন্য, প্রাণের নিরাপত্তার জন্য, জানের নিরাপত্তার জন্য, আর মালের নিরাপত্তার জন্য বিধান করা হয়েছে যাকাত। তো আমি আমার জান
এবং মালকে যদি আমি সুরক্ষিত রাখতে চাই, তাহলে আমাকে জাকাত, ফিতরা, সাদকা এগুলো যথারীতি যথাসময় আদায় করতে হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, হাদিসে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবে লবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফরমান, কতিপয় বাণী ইরশাদ করেছেন। আর তা হচ্ছে যে আমরা মুসলমান, সাহিবে ঈমান, আমরা যদি আমাদের ঈমানের যদি পূর্ণতার যে স্বাদ রয়েছে সেটা যদি আস্বাদন করতে চাই, তাহলে আমাদেরকে যাকাত আদায় করতে হবে। যেমন আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের ঈমানের পূর্ণতা লাভের নিদর্শন হলো তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করবে। ঈমানের পূর্ণতা, যদি কেউ চায় যে আমি আমার ইসলামের পূর্ণতা আস্বাদন করব, পূর্ণতার যে স্বাদ রয়েছে সেটা আস্বাদন করব, আমার ঈমানকে আমি পরিপূর্ণ করব, তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল মুজামুল কবির কিতাবের মধ্যে, যে ব্যক্তি আল্লাহ পাক এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে, তবে তার উচিত নিজ সম্পদের যাকাত আদায় করা। ঈমানের পূর্ণতা, যদি ঈমান রাখে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তবে তার উচিত হচ্ছে নিজ সম্পদের যাকাত আদায় করা। এখন এই যাকাত আমি কেন আদায় করব? এই যাকাত আমি এই জন্যে আদায় করব যে আমার মাল সুরক্ষিত থাকবে। প্রত্যেক মানুষ কে না চায় যে আমার জান সুরক্ষিত থাকুক, আমার মাল সুরক্ষিত থাকুক, আমার পরিবার পরিজন সুরক্ষিত থাকুক, সবাই চায়। এখন যে সাহিবে নিসাব, যার ওপর যাকাত ফরজ হয়ে গেছে, দেখুন যাকাত কোনো সুন্নাতের বিষয় নয়, এটা নফলের বিষয় নয়, যা আমার ইসলামের স্তম্ভ, এটা একটা ফরজ। ইসলাম যেমন, আমি যদি বলি এই ভবনটা কিছু পিলারের উপরে দাঁড়িয়ে আছে, তো আমার ইসলাম যে রয়েছে, আমার যে ধর্ম রয়েছে, আমার যে দিন রয়েছে, এই দিন 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যাকাত হচ্ছে 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। এই 5টি স্তম্ভের যে কোনো একটি স্তম্ভ যদি ভেঙে যায়, তাহলে কিন্তু কি হবে? দিন, আমার যে দিন রয়েছে, ক্ষতিগ্রস্ত হবে। পরিপূর্ণভাবে দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমি ক্ষতিগ্রস্ত হব। দিন ইসলাম ঠিকই থাকবে, কেননা দিন ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। দিন ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। দিন দিনের জায়গায় ঠিকই থাকবে, আমি আমার দিনকে ক্ষতি করব, আমার ঈমানকে, আমার আখিরাতকে আমি ক্ষতি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, আর আমারই দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে কারা? যারা মুত্তাকি, যারা মুমিন, যারা ঈমানদার, তারা আমারই দেয়া মাল থেকে, সম্পদ থেকে আমারই পথে ব্যয় করে। এখানে সম্পদ দিয়েছে কে? আল্লাহ পাক সম্পদ দিয়েছে। এখানে একটা জিনিস আপনার কথায় বুঝতে পেরেছি, হয়তো দর্শকরাও বুঝতে পেরেছেন, যে নিজের ঈমানকে খাঁটি করার জন্য, নিজের ঈমানকে পরিপূর্ণ করার জন্য, নিজের ঈমানকে হাসিল করার জন্য আপনাকে আমাকে দিনের যে বিষয়গুলো রয়েছে এগুলো পরিপূর্ণতার সাথে আমাদের নিতে হবে। যার মধ্যে আমরা যাকাতের কথা শ্রবণ করছি। আজকের দিনের যে 5টি স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভের প্রতি আমাদের খেয়াল রেখে যাকাতের ব্যাপারটাও আমাদের লক্ষ্য করতে হবে। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, যে সবার উপর কিন্তু যাকাত ফরজ নয়। মালে নিসাব একটি রয়েছে, আমরা সামনে শুনবো ইনশাল্লাহ যে কাদের উপর যাকাত ফরজ হয়। এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা জানার একটু চেষ্টা করব। আমরা কিছু কল নিয়ে নিই, এরপরে কলের পরে আমরা আসবো মিরাজ ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা। দেখি দর্শক আমার সাথে কি বলতে চাচ্ছেন। জি, কল চালিয়ে দিন। আমি চট্টগ্রাম খাটাবাড়ি থেকে মোহাম্মদ ইউসুফ। আমরা সবসময় দেখি আপনাদের চ্যানেলগুলো, আমার খুব পছন্দনীয়। আমরা সবসময় তো আপনাদের চ্যানেল দেখি। আপনাদেরকে ধন্যবাদ। মাশাআল্লাহ, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কাউসার আলী। আমি একটি কালাম শুনতে চাই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
শুরুতেই আমরা শুনে ফেলেছি ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বকুল ইসলাম, দিনাজপুর থেকে বলতেছি আমি। তো এই চ্যানেল আমি প্রত্যেকদিন দেখি, আপনি মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে। আমরা সবাই দেখি মাদানী চ্যানেল। আমাদের এখানে মাদানী চ্যানেল ছিল না, 15-20 দিন হলো এই চ্যানেলটা এখানে আসছে। আমি অনেক কিছু শিখেছি, আসলে এতদিন আগে আমি এগুলা জানতাম না। আমি এখন জানতেও পারতেছি, শিখতেও পারতেছি। আমার জন্য দোয়া করছি, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। দেখুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। মাদানী চ্যানেল থেকে আসলে অনেক কিছু শেখার জিনিস রয়েছে, শেখার বিষয় রয়েছে। আমরা শিখতে থাকি, আমল করতে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক নসিব করুন, আমিন। নেক্সট কল। আমার নাম আরিফ, ঢাকা সিলকেট। আমি একটি নাচের গান শুনতে চাই। প্রিয় নবীর কফিল আমি, মদিনা আমার বাগান। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। ভাঙ্গা থানা, ফরিদপুর জেলা। নাম মোহাম্মদ নওয়াব আলী। আপনাদের চ্যানেল দেখে আমার খুব ভালো লাগে এবং আমাদের হাদিস কোরআনের কথা সবাই ভালো লাগে আমার। দেখতে থাকুন। ভাঙা ফরিদপুর থেকে কল করেছেন আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে যারাই কল করেছেন সকলকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। কমেন্টও অনেক এসেছে। তারপরে মোহনপুর থেকে দেখতে পাচ্ছেন জাহিদ ভাই, ইনশাআল্লাহ তাআলা। ফিরদৌস ভাইও আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি মিরাজ ভাই, আজকের বিষয় তো জেনে নিয়েছেন, সম্পদের ময়লা। আমরা পূর্বে যে বিষয়টা জানলাম আমাদের রফিক ভাই, যে যারা জাকাতকে আদায় করে আল্লাহ পাক তাদের এই সম্পদের মধ্যে বরকত দান করে। যারা এটা হয়তো অনেকেই কথা কল্পনা করতে পারে যে আমরা যদি জাকাত দিই হয়তো নিজের সম্পদ থেকে এটা কমিয়ে হয়ে যাবে, না, আসলে এমনটা না। যা মুসনাদে আহমদ এর মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, নিজের সম্পত্তির জাকাত বের করো, কেননা তা পবিত্রকারী এবং তোমাকে পবিত্র করে দিবে। শুধু একটু আপনার জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পবিত্র হয়ে যায়, আর যে জাকাত আদায় করে আরও পবিত্রতা অর্জন হয়। এবং উলামা একরাম এর ব্যাখ্যায় এভাবে বর্ণনা করে যে আপনার জাকাত দেওয়ার মাধ্যমে বান্দার যে একনিষ্ঠতা এটা বৃদ্ধি হয়ে যায় এবং তার ইমানে পরিপূর্ণতা লাভ হয়। আর এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে, যা সূরা সাবা এর 22তম পারার মধ্যে এর 29 নং আয়াতে, যা কানজুল ঈমান থেকে এর অনুবাদ হলো, আর যেই বস্তু তোমরা আল্লাহর পথে ব্যয় করো তিনি তার পরিবর্তে আরও তোমাদেরকে অধিক দিবেন এবং তিনি সর্ব অপেক্ষায় অধিক রিজিক দাতা। অর্থাৎ যদি আমরাও জাকাতকে আদায় করি তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের সম্পদের মধ্যে আরও বরকত হবে। জানি শয়তান অনেকে এইভাবে ধোঁকা দেয় যে আমি এত কষ্ট করে যে সম্পদ উপার্জন করলাম তা মানুষের মাঝে কেন বিলিয়ে দিব। এর মানে এটা না, এটা করার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে আরও বরকত দেয়। এটা আমরা হাদিসে পাক থেকে জানতে পারি। জাকাতের নিসাব কী রয়েছে, আসলে কার উপর জাকাত ফরজ, এ সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, শোনার চেষ্টা করব এ সম্পর্কে। কালাম আমরা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসূল তিনি, নবী তিনি রসূল তিনি, শফিউ তিনি, কাসিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার গান, তারি সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে
গান তারি সুবাসে বুলবুল অম্লান খোদা স্বয়ং করে তার গুণগান খোদা স্বয়ং করে তার গুণগান মানুষের দিলে মুকি মতিনে খোদারে প্রিয় নবী আমাদের খোদারে প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আমার রোগের নেই কোনো শোধ চিকিৎসা করবে কেমন প্রতিরোধ আমার রোগের নেই কোনো শোধ চিকিৎসা করবে কেমন প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তাবিবে তিনি হাকিম তিনি খোদারে প্রিয় নবী আমাদের খোদারে প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি কিয়ামতের বিভীষিকা থেকে জমিলে রাজবে পাবে কেন ভয় কিয়ামতের বিভীষিকা থেকে জমিলে রাজবে পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী শফিয়ে তিনি করিম তিনি খোদারে প্রিয় নবী আমাদের খোদারে প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি রসূল তিনি নবী তিনি নবী তিনি রসূল তিনি শফিয়ে তিনি কসিম তিনি খোদারে প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আলোচনা চলছে সম্পদের ময়লা নিয়ে, জাকাত সম্পর্কিত আলোচনা শুনছি। রফিক ভাইয়ের কাছে আবারও যাব কিছু মাদানী ফুল নেওয়ার জন্য। জাকাত যারা আদায় করে মূলত এই জাকাত আদায়ের মাধ্যমে সে নিজের কল্যাণ সাধন করে। এই যে দিনের যে চিন্তা চেতনা, দিনের যে একটা ধারণা, আল্লাহ পাক যার প্রতি কল্যাণ করেন তাকেই দিয়ে থাকেন। যার প্রতি আল্লাহ তাআলা কল্যাণ করতে চান তাকে দিনের ধ্যান ধারণা, বুঝ, উপলব্ধি দান করে থাকেন। এখন এই জাকাত আদায়ের মাধ্যমে যে উপকারগুলো সাধিত হয় সমাজে, সেগুলো আমি কিছুটা আলোকপাত করছি। এক হচ্ছে ইমানের পূর্ণতা সাধন হয়, পূর্ণতার মাধ্যম। আল্লাহ পাকের রহমতের বৃষ্টি হয় যারা জাকাত আদায় করে তাদের উপর, আল্লাহ পাকের রহমতের মুষলধারে বর্ষণ হতে থাকে। তাকওয়া ও পরেজগারিতা অর্জন হয়, খোদাভীরুতা, তার মনের মধ্যে নম্রতা আসবে, অন্তরের মাঝে নম্রতা আসবে, এবং সব কিছু হালাল হারামের মধ্যে যে একটা
পার্থক্য নিরূপণ করা, বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল জিনিসের প্রতি উদ্বুদ্ধ হওয়া, তো এই চিন্তা চেতনা তার মাঝে, অর্থাৎ তাকওয়া, পরেজগারিতা, মিথ্যাচারিতা থেকে বেঁচে থাকা, তারপর আরও যে নানান গুনাহের দিকগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক তার অর্জন হবে। এরপরে হচ্ছে সফলতার পথ। তার সফলতার পথ তৈরি হয়ে যাবে জাকাত আদায়ের মাধ্যমে। সে পরকালের সফলতা লাভ করবে। দুনিয়ার তো সফলতা আছেই, পরকালেও সে সফলতা লাভ করবে। পাশাপাশি আল্লাহ পাকের সাহায্য লাভের মাধ্যম হচ্ছে এই জাকাত প্রদান। আল্লাহ তাআলার সাহায্য সেই ব্যক্তি পাবে যে জাকাত আদায় করবে সময় মতো, এবং সেই জাকাত আদায় করতে হবে পরিপূর্ণভাবে। এমনটা না যে আমি আমার মন করাভাবে কিছু কিছু করে আমি দিয়ে দিলাম আর ভাবলাম আমার জাকাত আদায় হয়ে গেল। যেটা আপনি বললেন যে জাকাত আদায়ের যে পরিমাপ রয়েছে, পরিমাণ রয়েছে, বিধান রয়েছে, সে সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। এরপরে আপনার জাকাত আদায়ের মাধ্যমে মুসলমানের মন খুশি হয়। মুসলমান খুশি হয় যখন একজন গরিব, দুঃখী কিংবা দুস্থ ব্যক্তিকে আপনি জাকাত দান করবেন, তখন দেখবেন তার মুখে হাসি ফুটবে। আর এই যে হাসিটা, এটা এমনই এক হাসি যে এই গরিবের হাসির কারণে, দুস্থ লোকের, নিঃস্ব লোকের হাসির কারণে আল্লাহ তাআলা খুশি হন। আর যখন আল্লাহ তাআলা খুশি হবেন, তখন জাকাত প্রদানকারী তার অন্তরেও কি হবে? খুশি চলে আসবে। আপনি দেখবেন যখন কোনো মানুষ নেক আমল করে, নেক কাজ সম্পাদন করে, তখন কিন্তু তার মাঝে একটা আত্মিক একটা উৎফুল্লতা, একটা প্রশান্তি সে অনুভব করে। পাশাপাশি আপনার জাকাত আদায়ের মাধ্যমে ইসলামের যে সৌন্দর্যতা রয়েছে সেটা বৃদ্ধি পায়। ইসলাম তো এমনিতেও সৌন্দর্য, ইসলাম এমনিতেও সুন্দর, এর সৌন্দর্যতা রয়েছে। জাকাত আদায়ের মাধ্যমে ব্যক্তি তার নিজের দিনের সৌন্দর্যতা বৃদ্ধি করে, নিজ দিনের, নিজ ইসলামের সৌন্দর্যতাকে সে বৃদ্ধি করল। পাশাপাশি সমাজে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। গরিব দুঃখী, গরিব এবং ধনী প্রতিবেশী রয়েছে। আপনি যদি দেখেন যে নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় একই কাতারের মধ্যে, দেখুন ইসলামের সৌন্দর্য, ইসলামের বিধান, আল্লাহ তাআলা কেমন ভাবে এই ইসলামটাকে সৌন্দর্য দান করেছেন যে নামাজের মধ্যে দেখুন কোনো ভেদাভেদ নেই। কি ধনী, কি কোটিপতি, কি নিঃস্ব, একই সাথে একই কাতারে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে। অর্থাৎ এখানে এসে কিন্তু ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না যে কে ধনী আর কে গরিব। ঠিক তদ্রূপ এই ভেদাভেদটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা জাকাতের এই বিধান আরোপ করেছেন, যেন সমাজের মধ্যে ধনী এবং গরিবের যে ভেদাভেদ রয়েছে, যে বৈষম্য রয়েছে, সেটা যেন দূর হয়ে যায়। ধনী তো ধনী থাকবেই, পাশাপাশি গরিব যে রয়েছে না, সেও নিপীড়িত হবে না, নির্যাতিত হবে না। তারও তো একটা হক রয়েছে, অধিকার রয়েছে, আর এই অধিকার আল্লাহ তাআলাই তাকে দান করেছেন। আর তার এই অধিকার পূরণ করার দায়িত্ব দান করা হয়েছে ধনীদের উপরে। পাশাপাশি আমরা যদি দেখি যে এই জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয়ে যায়। এটা নিজের লাভ, নিজের কল্যাণ, যে আমি যদি চাই আমার সম্পদ, আমার মালের গনিমত, এগুলো যেন পবিত্র হয়ে যায়, এগুলো যেন সুরক্ষিত হয়ে যায়, তাহলে জাকাত আদায় করতে হবে। পাশাপাশি জাকাত আদায়ের মাধ্যমে জাকাত আদায়কারী ব্যক্তির যে মন্দ স্বভাব রয়েছে, যে খারাপ দিকগুলো থাকে, চারিত্রিক যে নেতিবাচক যে দিকগুলো রয়েছে, সেগুলো দূর হয়ে যায়। তার স্বভাব, তার চরিত্র পবিত্র হয়ে যায়, সুন্দর হয়ে যায়। পাশাপাশি সম্পদে বরকত লাভ হয়। তার সম্পদ, জাকাত আদায়কারী ব্যক্তির সম্পদ জাকাত আদায় করলে কমে না, বরং বৃদ্ধি পায়। এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। সম্পদের অনিষ্টতা থেকে নিরাপত্তা লাভ হয়। সম্পদ অনেক সময় দেখা যায় যে যারা ইনডেন্ট করে মাল, বিদেশ থেকে যারা আমদানি করে, ব্যবসায়ী, শিল্পপতি, তাদের দেখা যায় হঠাৎ করে তাদের কানে চলে আসে কি, জাহাজ ডুবে গেছে, জাহাজ ডাকাতের কবলে পড়ে গেছে, অনেক সময় আগুন লেগে গেছে। এই যে সম্পদের যে অনিষ্ট, এটা হবে না, কখনোই হবে না, যথাযথ জাকাত। জি, একবার এক ঘটনা আমি শুনতে পেয়েছিলাম যে কোনো এক মরিচ ব্যবসায়ী, শুকনো মরিচের মৌসুমে অনেক সময়
ওই ফরিদপুর থেকে সে মরিচ আনিয়েছে লঞ্চে করে, বড় বস্তা মরিচের। তো ইতিমধ্যে শোনা গেল যে ফরিদপুর থেকে ঢাকাগামী একটা লঞ্চ ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। এখন যখন ওই ব্যক্তির কানে এই কথা এলো, এটা আমি শুনেছি একজনের কাছ থেকে, ওর বিশ্বস্ত সূত্রে, তখন সেই ব্যক্তি মোটেই বিচলিত ছিল না। আচ্ছা, যার এই সম্পদ মানে যে আমদানি করছে, মানে মরিচ ফরিদপুর থেকে যে আনাচ্ছে, ইন্ডেন্ট করছে, তো মানুষ সবাই চিন্তিত। তার বন্ধু বান্ধব বলছে যে আপনি তো মাল আনাচ্ছেন, আপনার তো লঞ্চের মধ্যে সেই মাল তুলে দেয়া হয়েছে। তো ওই ব্যক্তি মোটেও বিচলিত ছিল না। সে বলছে যে এটা কখনোই হতে পারে না, কারণ আমি আমার মালের যথারীতি আমি জাকাত আদায় করি, পরিপূর্ণভাবে আমি জাকাত আদায় করি, আমার সম্পদ কখনো ডুবে যেতে পারে না। আর ঠিকই তার সম্পদ, তার যে মাল ছিল, অর্থাৎ যে মরিচ সে ইন্ডেন্ট করছিল, সে পরবর্তীতে যখন খালাস হলো, সদরঘাটে এসে মাল নামলো, তাকে ফোন করা হলো যে আপনার মাল এসেছে, আপনি এসে নিয়ে যান। এই যে দেখুন, মানে এটা এমন একটা জল জ্যান্ত উদাহরণ, এই যে বলা হয়েছে যে সম্পদের অনিষ্টতা থেকে নিরাপত্তা লাভ করবে কে? জাকাত আদায়কারী। তার সম্পদ মাল কি থাকবে? নিরাপদে থাকবে। শুধু একজন কখনোই সেটা অনিষ্ট হবে না, ক্ষতি হবে। মানুষ, অসংখ্য মানুষ হয়তো বা আমাদের সাথে যুক্ত রয়েছেন, তারাও হয়তো এই ব্যাপারগুলো আমাদের সাথে সায় দিবেন যে না, এরকমটাই ঠিক আর কি। কেননা মুমিন যারা হবেন, মুমিন ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে সূরা মুমিনুনের মধ্যে এসেছে কদ আফলাহাল মুমিনুন, সুবহানাল্লাহ, যে মুমিন ব্যক্তিরাই সফল কাম। এবং এই সফল কাম ব্যক্তিদের অনেকগুলো গুণাবলী এখানে কিন্তু দিয়েছে আল্লাহ পাক। মুমিন ব্যক্তির অনেকগুলো গুণাবলী দিয়েছেন, যার মধ্যে একটি গুণাবলী এভাবে উল্লেখ হয়েছে 4 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, অর্থাৎ যারা যথাযথ জাকাত প্রদান করে। এটা কিন্তু মুমিনের একটা গুণাবলী। এখন আপনি আমি মুমিন তো নিজেকে দাবি করছি, এখন দাবি তো সকলেই করতে পারে, তাই না? কিন্তু তার মধ্যে গুণাবলী না থাকে, এখন 1 নাম্বার মাল সবাই দাবি করে, যারা প্রোডাক্ট তৈরি করে তার প্রোডাক্টের যারা আপনার গুণাবলী বর্ণনা করে থাকেন, কেউ কি বলে যে আমার এর মধ্যে এতগুলো রয়েছে, স্বর্ণ ব্যবসায়ী কতটুকু খাদ দেয়, এটা কি বলে দিয়ে দিবে 100% কি এভাবে করে দেয়? কিছু না কিছু হলেও আপনাদের মধ্যে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের আবার 100% পুরাও থাকে। তাই এই মুমিন ব্যক্তির যে গুণাবলী বলা হয়েছে জাকাতের ব্যাপারে, যে জাকাত প্রদান করা একটা গুণাবলী, এই গুণাবলীটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের সমাজের মধ্যে আমরা যারা জাকাত আদায় অনীহা পোষণ করি, যে শুরুতেই রফিক ভাই থেকে শুনেছিলাম যে অনেকেই অনীহা প্রকাশ করে, আমার সম্পদ আমি নিজ রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করলাম, সেই উপার্জিত সম্পদ আমি মানুষকে দিয়ে দেব, এটা কিভাবে হতে পারে? আবার কিছু সংখ্যক মানুষ জাকাত তো আদায় করে বটে, কিন্তু তাদের ধর্মটা একটু ভিন্ন থাকে। আর এই জাকাত প্রদানে অনীহা প্রকাশকারী অনেক রয়েছে, যারা জাকাত প্রদানে অনীহা প্রকাশ করে। যেমন এর শুরু হয়েছে কারণ থেকে। কারণ সে মুসা আলাইহিস সালামের খিদমতে উপস্থিত হলো, তার সম্পদের হিসাব নিকাশ করার জন্য, জাকাত দেওয়ার জন্য যখন বলা হলো, তখন দর কষাকষি চলছে, আমি কত টাকা জাকাত দিব। পরবর্তীতে 1000 ভাগের 1 ভাগ সে জাকাত, এটা ফাইনাল হলো, সিদ্ধান্ত হলো। মুসা আলাইহিস সালাম কবুল করে নিলেন, ঠিক আছে, তোমার সম্পদের 1000 দিরহাম থেকে 1 দিরহাম, 1000 বকরি থেকে 1টি বকরি, 1000 উট থেকে 1টি উট, 1000 দিনার থেকে 1টি দিনার, এভাবে করে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে। যখন সে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর যখন সকল সম্পদ একত্রিত করল, তখন কারণ দেখে তার চোখ কপালে উঠে গেল।
এত সম্পদ আমি দান করব, এটা তো হতে পারে না। তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে, তো সে তার সম্পদ এখন তো আমাদের 2.5%, শতকরা 2.5 টাকা হচ্ছে আমাদের জাকাত। 1 লক্ষ টাকায় 2.5 হাজার টাকা জাকাত প্রদান করতে হয়। তো সে 1000 ভাগের 1 ভাগ সে দিতে অস্বীকার করলো। সে বনী ইসরাইলদেরকে জড়ো করে বলল যে তোমরা তো তোমাদের মূসা আলাইহিস সালামের কথা যা বলে তাই শুনো। হ্যাঁ শুনি। সে এখন তোমাদের ধন সম্পদ রপ্ত করার কাজে ব্যস্ত। এই অবস্থা সে শোনালো। তো কি করতে হবে? সে প্ল্যান করলো যে অমুক দুশ্চরিত্রা মহিলা, তাকে ভাড়া করো এবং মূসা আলাইহিস সালামের ব্যাপারে একটা কুৎসা রটনা করে দাও, যাতে মানুষ তার কথা না শুনে মানুষ তাকে ঘৃণা করে। সবাই রাজি হলো। তাকে সম্পদের লোভ দেখিয়ে মহিলাকেও রাজি করা হলো। পরদিন আবার সবাইকে জড়ো করলো, জড়ো করে মূসা আলাইহিস সালামের খিদমতে হাজির হয়ে বললেন যে বনী ইসরাইল যে আপনার জন্য বসে আছেন আপনার নসিহত শোনার জন্য, আপনি কিছু নসিহত করেন। ঠিক আছে। মূসা আলাইহিস সালাম তিনি তাশরিফ আনলেন এবং নসিহত শুরু করলেন, বিভিন্ন গুনাহের শাস্তির কথা বললেন। তো কারণ উঠে দাঁড়ালো আর বলল যে এই যে আপনি নসিহত করলেন, আযাবের কথা বললেন, এগুলো কি আমাদের সকলের জন্য, ইভেন আপনার জন্য? তখন মূসা আলাইহিস সালাম বলেন, জি সকলের জন্য, আমি নিজের জন্য। তখন কারণ বলল যে বনী ইসরাইল যে মনে করছে আপনার সাথে অমুক দুশ্চরিত্রা নারীর সাথে সম্পর্ক রয়েছে, আপনি তার সাথে অবৈধ কিছু করেছেন, সেটা মিন করছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তাকে ডাকো। মহিলা আসলো। নবুয়তের যে একটা রয়েছে, পাওয়ার রয়েছে, হিট রয়েছে, সহ্য করতে পারল না। সে ভয় পেয়ে গেল এবং ভয়ে সত্য কথা সে বলে দিল যে হে আল্লাহর নবী, কারণ আমাকে সম্পদের লোভ দেখিয়ে আপনার ব্যাপারে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য প্রস্তুত করেছিল। আমি তো অবাক করছি, আমি এভাবে করে আর করব না। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সিজদা করলেন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল কারীম, তুমি আমাকে এই এত বড় থেকে বাঁচিয়েছ, কারণের জন্য তুমি আযাব নাযিল করো। ওহী নাযিল হলো যে আমি জমিনকে আপনার হুকুমের আয়ত্ত করে দিলাম, আপনি যা হুকুম করবেন জমিন তাই পালন করবে। মূসা আলাইহিস সালাম এলান করলেন যে তোমরা যারা কারুনের সাথী রয়েছে তারা কারুনের কাছে চলে যাও, আর যারা আমার সঙ্গী রয়েছে আমার কাছে চলে আসো, আলাদা হয়ে যাও। আর জমিনকে নির্দেশ দিলেন যে হে জমিন, তুমি কারুনকে ধ্বংস করে দাও। কারুনের সাথে 2 জন সঙ্গী ছিল, বাকি সবাই মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলো এবং সেই কারুন আস্তে আস্তে করে মাটিতে দাবতে লাগলো। প্রথমে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত যখন আসলো তখন সে কান্না করে শুরু করে মূসা আলাইহিস সালামের সে চাচাতো ভাই ছিল এবং সে এই আত্মীয়তার দোহাই দেওয়া শুরু করলো এবং সে তওবা করা শুরু করলো। কিন্তু মূসা আলাইহিস সালামের এই তওবাতে তার কর্ণগোচর হলো না, কেননা তার প্রতি সে খুবই নারাজ হয়েছিল যে এই কাজ সে করতে পারে, এটা কি সম্ভব। এবং সে কারণ একেবারে মাটি সমতল হয়ে গেল। এই হাদিসে কারিমার এই ব্যাখ্যাতে এসেছে যে কিয়ামত অবধি কারণ আপনার ধসতেই থাকবে। এখানে দেখুন কারণের সম্পদ কত ছিল আপনারা জানেন? আল্লাহ, 40 জন সুঠাম দেহের অধিকারী, নর্মাল পুরুষ নয়, তারা
সমাজের মধ্যে কিছু আছে না যে আপনি যদি এই 10 জন পুরুষ নেন তার মধ্যে একজন শক্তিশালী পাওয়া যাবে, যারা সবকিছুতে শক্তিশালী। এভাবে 40 জন সুঠাম দেহের অধিকারী, তারা বহন করত কারুনের যে সম্পদ ছিল, সে সম্পদ গার্ড ছিল, তার চাবি বহন করত। চিন্তা করে দেখুন কত সম্পদ ছিল। জাকাত দিতে অনীহা প্রকাশ করেছে, সে জাকাত দিতে অস্বীকার করেছে, তার ধ্বংস আজও অবধি, কিয়ামত অবধি থাকবে। দর্শক শ্রোতা, আমরা কারণের কি সঙ্গী হতে চাই? নিঃসন্দেহে না। আমাদের উচিত হচ্ছে আমরা নিজেদের জাকাত প্রদান করি। আচ্ছা, জাকাত প্রদান যে আমরা করব, এই জাকাতের মালের নিসাব কি রয়েছে? কার উপর জাকাত ফরজ হয়েছে? এখন কারো কাছে স্বর্ণ রয়েছে 2 ভরি, আবার কিছু রূপাও রয়েছে, আবার অল্প কিছু টাকাও রয়েছে, কিন্তু সে মনে করে তার তো জাকাত ফরজ হয় না, কেননা স্বর্ণ তো 7.5 ভরি লাগবে, তার তো জাকাত ফরজ হয়নি। এভাবে করে আপনার হিসাব নিকাশ কিন্তু আমরা কষে থাকি। এই হিসাব নিকাশ আমরা যাই করি না কেন, আমাদের হিসাব নিকাশের মধ্যে হয়তো ঘাটতি রয়েছে। আমরা জানবো মাল নিসাব সম্পর্কে। কল শ্রবণ করেছি, কল চালিয়ে। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই। মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ, শুনিয়ে দিলে খুশি হই। মরণের যন্ত্রণা কিভাবে শুনবো ইনশাল্লাহ। সাথেই থাকুন। যারা কল করেছেন অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন। আমরা লাস্ট পর্যায়ে মালের নিসাব সম্পর্কে আজকে জানবো ইনশাল্লাহ। মিরাজ ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, মাল সম্পদের ময়লা নিয়ে আলোচনা চলছে। যে বিষয়টা আপনি বললেন বাবু, এর মধ্যে একটি বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করে যে কিয়ামতের দিন সর্বপ্রথম 3 প্রকার ব্যক্তি জাহান্নামে যাবে। এর মধ্যে এক প্রকার হলো ওই ব্যক্তি যার উপর জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু সে ওই সম্পদের হক তথা জাকাত আদায় করেনি। এবং এক রেওয়ায়েতে এও বর্ণনা করা হয় যে যার উপর জাকাত আদায় করা ফরজ হয়ে গিয়েছে কিন্তু সে এই মালের হক আদায় করেনি, এই সম্পদের মালের হককে আদায় করেনি, এই ময়লাকে আলাদা করেনি, তার ব্যাপারে পাওয়া যায় সে যদি এই সম্পদকে, হাদিসে পাকের খুলাসা হলো, যদি এই সম্পদকে সে রেখে দুনিয়া থেকে চলে যায়, তবে কিয়ামতের দিন এগুলো আঙ্গার করে তার বুকে ও পিঠে এগুলো লাগিয়ে দেওয়া হবে। অতএব যাদের আমাদের উপর জাকাত ফরজ হয়ে যেত, আমরাও জানি এর পরিপূর্ণ হক আমরা আদায় করি, জাকাত আদায় করি। এর মাধ্যমে নিজের তাকওয়া অর্জন হবে। আমরা পূর্বেও যে এতগুলো উপকারিতা শুনলাম, জাকাত আদায় করার মাধ্যমে সম্পদ পবিত্র হয়, নিজে পবিত্র হওয়ার মাধ্যম এবং অপরেরও উপকার হয়ে থাকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোনো মুসলমানের দিল খুশি করা, আর এটাও জাকাতের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা যে নিয়েতে কৃপণতা না করি, অবশ্যই জাকাত সঠিক সময় করি। মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ, মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভাস না মরে না
গুনাহের যায় না যে অভাসী আমার, না হচ্ছে নফসে দমন। জানি না নেকি কখন হব আমি, রসূলুল্লাহ। জানি না নেকর কখন হব আমি, রসূলুল্লাহ। নাকি রাইনা আসবে যখন নিতে পরীক্ষা আমার কবরে, নাকি রাইনা আসবে যখন পরীক্ষা নিতে আমার কবরে, জবাব তাদেরকে কেমনে দিব ইয়া রাসূলুল্লাহ। মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রসূলুল্লাহ। অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রসূলুল্লাহ। সামান্য গরম এখন আমি সইতে পারি না, সামান্য গরম এখন আমি সইতে পারি না। হাসরের গরম আমি কেমন সইব ইয়া রাসূলুল্লাহ। হাসরের গরম আমি কেমন সইব ইয়া রাসূলুল্লাহ। গুনাহের খুলছে খাতা থাকে বখার আমি জানের পাশে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাসরে খুলবে খাতা থাকে বখার আমি জানের পাশে, গুনাহের বোঝানি পুলসিরাত পার হব কে মনে, নেকি বলতে কিছু নেকি করব ইয়া রাসূলুল্লাহ। মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূলুল্লাহ। দয়া করো যেন এই
শাকে হয় তোমার আতর, তোমারই জন্যই বাঁচিব আর মরব ইয়া রাসূলুল্লাহ। মরণের যন্ত্রণা কে মনে সইব ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আসানি করুন, আল্লাহ পাক দয়া করুন। রকমে দেখতে দেখতে সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, সম্পদের ময়লা নিয়ে আলোচনা হচ্ছে। যে হাদিসে পাকের বর্ণনায় যারা জাকাত আদায় করতে গড়িমসি করে কিংবা জাকাত আদায় করে না, হাদিসে পাকে বর্ণিত রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, এখন যারা সম্পদশালী, যারা জাকাত আদায় করে না, তাদের জন্য এই হাদিসে মুবারাকা অনেক বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। তিনি ইরশাদ করেন যে যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতিতে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ওই সম্পদকে, যেই সম্পদকে সে জমিয়ে রাখতো পৃথিবীতে, টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়ে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। সাপটি তার মুখের দুই চোয়ালের দুই পাশ কামড়ে ধরে বলবে, আমি তোমারই সম্পদ যা তুমি দুনিয়ায় জমা করে রেখেছো। পাশাপাশি যারা স্বর্ণ অলংকার যারা দুনিয়াতে জমা করে, অনেকে শৌখিন থাকে, যেখানে যায় একটা ভালো লাগলো নিয়ে নিল স্ত্রীর জন্য, একটা অর্নামেন্টস, একটা জুয়েলারি ভালো লাগলো স্বর্ণের তৈরি নিয়ে নিল। তো এই যে এইভাবে যারা সম্পদকে গচ্ছিত করে, অনেক সময় দেখা যায় যে সেগুলো এতই জমে গেছে যে সেগুলোর জাকাত তার উপর খরচ হয়ে গেছে কিন্তু আদায় করে না। তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে ইরশাদ করছেন, এবং যারা সোনা ও রূপা জমা করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, আপনি তাদের বেদনাদায়ক আযাবের সংবাদ দিন, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে সেঁক দেওয়া হবে, আর বলা হবে, এটাই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো, আস্বাদন করো। পাশাপাশি ওই সকল মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যারা গরু ছাগল যারা লালন পালন করে, খামার করে, যারা খামারের উপর খামার করছে, একটা থেকে দুটো থেকে তিনটে করছে, করেই যাচ্ছে, জাকাত দেওয়া হচ্ছে, কিন্তু জাকাতের কোনো ধ্যান ধারণা তাদের মাথায় নেই। তাদের সম্পর্কেও এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে অসংখ্য শিক্ষণীয় বিষয়। আর তা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে ইরশাদ করছেন, আর যেসব উট গরু ও ছাগলের মালিক এর জাকাত আদায় করবে না, কিয়ামতের দিন উট গরু ছাগল মোটা তাজা অবস্থায় মালিকের নিকট আসবে এবং তাকে তাদের পা এবং খুর দিয়ে দলিত মথিত করবে এবং শিং দিয়ে আঘাত করবে। এক পশু অতিক্রম করতে না করতেই আরেক পশু এসে ঠিক ওই একই শাস্তি তাকে দিতে থাকবে। ইতিমধ্যে তার সেই যে আঘাতপ্রাপ্ত জায়গা, ক্ষতস্থান আবার ভালো হয়ে যাবে, আবার দ্বিতীয় পশু এসে করবে, আর এভাবেই তার সেই শাস্তি চলতে থাকবে যতক্ষণ না মানুষের বিচার শেষ হয় কিয়ামতের দিনে। এই যে যারা পশু পালন করে, যারা খামার করে, খামারি যারা রয়েছে, যারা স্বর্ণ অলংকার অর্নামেন্টস, যারা জুয়েলারি, যারা সুন্দর সুন্দর শৌখিন ব্যক্তি যারা জমা করে রাখে, মানে নিজের কালেকশনের মধ্যে রাখে,
যে আমি অমুক পার্টিতে এক জোড়া জড়োয়া পরে যাব, অমুক পার্টিতে এই অর্নামেন্ট পরে যাব। ঠিক আছে, আপনি পড়ছেন, রাখছেন, কিন্তু তার জাকাত আপনার উপর ফরজ হয়েছে কিনা সেটাও আপনি লক্ষ্য করুন। পাশাপাশি যারা সম্পদ জমিয়ে রাখে, সম্পদ জমা করতে যারা ভালোবাসে, এটাও সম্পদ জমা করা এটাও কিন্তু একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে হয়ে গেছে। কারণ এই যে সামান্য মানুষের, অনেক সময় আমি বলি যে আমাদের ছোট্ট একটা পেট, এই পেটের জন্য কতটুকু খাবার দরকার, বাসস্থানের জন্য কতটুকু জায়গা দরকার, মৃত্যুবরণ করলে তো 3.5 হাত জায়গা প্রয়োজন হবে। তো সেই জায়গার জন্য 3.5 চাইলেও বেশি দেওয়া যাচ্ছে না, প্রয়োজন হবে। তো সেই জায়গার জন্য, সেই পেটের জন্য কতটুকু জায়গা, কতটুকু খাবার দরকার আমার, সেখানে সম্পদের পাহাড় গড়ে তোলা। আচ্ছা ঠিক আছে, যদি নিয়ত এই থাকে যে আমি আমার এই উপার্জিত সম্পদ দ্বারা আমি দিনের খেদমত করব, আমি গরিব দুঃখীর জাকাত আদায় করব, তাদেরকে আমি তাদের কল্যাণ সাধন করব, তবে তো ঠিক আছে। আর না হলে ভেবে দেখতে হবে, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই সম্পদ কাল কিয়ামতের দিনে ফেঁসে যাওয়ার কারণ তো হবে না আমাদের জন্য, শাস্তির কারণ তো হবে না। এটা ভাবার জন্য এখনই সময়, রাইট নাও উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস কেস। আদারওয়াইজ অনেক সময় গড়িয়ে গেছে, অনেক পানি গড়িয়ে গেছে, এখন চিন্তার বিষয় রয়েছে আমাদের। আরেকটা কথা আলফিসানি ভাই, যে অনেক সময় আমরা জাকাতের অর্থ দিয়ে 10 জনকে আমরা একটু 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 করে দিই, এটাও একটা কিন্তু মাইন্ডসেট আমাদের, যে গরিব গরিবই থাকুক, এরা কখনো যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সবার না, কিছু কিছু মানুষের এমনও মাইন্ডসেট রয়েছে, জাকাত আমি দিব, 10 জনকে একটু একটু করে বন্টন করে দেবো, যেন গরিব গরিবই থাকে, তার চাহিদাটা পূরণ হলেই চলবে। কিন্তু এর পাশাপাশি যদি আমরা এই চিন্তাটা করি, অন অ্যান আদার হ্যান্ড আমরা যদি পক্ষান্তরে এই ভাবনাটা রাখি যে আমি আজকে এবছর আমার যে জাকাত এর যে মালটা বের হয়েছে তা দিয়ে একজন গরিবকে আমি স্বাবলম্বী করে দেব, তাকে আমি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি দাঁড় করিয়ে দেব, তাহলে কিন্তু সেই গরিব আর গরিব থাকবে না, রইল না। এভাবে কিন্তু সমাজ থেকে দুঃখ দুর্দশা, যে অভাব অনটন রয়েছে, গরিব দুঃখী যে রয়েছে, তাদের দুর্দশা শেষ হয়ে যাবে। এভাবে কিন্তু প্রতি বছর আমরা যদি টার্গেট করি যে আমি একজন মানুষকে স্বাবলম্বী করব, তার দুঃখকে আমি দূর করে দেব, তাহলে কিন্তু এইভাবে প্রত্যেকটা মানুষ যারা সমাজে ধনবান ব্যক্তি যারা রয়েছে, ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছে, তারা যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু সমাজে এক সময় আর গরিব দুঃখী বলতে কিছু থাকবে না। আসলে মাইন্ডসেট দরকার আপনার। আমাদের মূল কথা হচ্ছে মানবিক চিন্তা থাকতে হবে। তো মানবিক চিন্তা থাকলেই আমরা এটা করতে পারবো আমাদের সমাজের মধ্যে। প্রশ্ন হচ্ছে যে গরিব যদি ধনী হয়ে যায় তাহলে আমার কি হবে? আমার সেবা কি করবে? আমার গাড়ি কে চালাবে? আমার জুতো কে পলিশ করবে? আমার খাদিম কে থাকবে? ধনী কিন্তু ধনীই থাকবে। বলা হয়েছে জাকাত আদায় করলে ধন কমে না, বেড়ে যায়। তাহলে এই যে মানে সমানুপাতিক যে একটা হার রয়েছে, গরিব যদি ধনী হয়, গরিব যদি স্বাবলম্বী হয়, ধনী তো আরো ধনী হবে। তাহলে তারতম্য তো মানে সেটা তো থেকেই যাচ্ছে, সেটা কিন্তু আর ভারসাম্য কিন্তু নষ্ট হচ্ছে না, সেটা থেকেই যাবে। এটা আমাদের মাইন্ডসেট, এটা তৈরি করতে হবে আমাদের হিসেব করতে হবে। হিসেব করতে হবে যে আমি কতটুকু সম্পদের মালিক হয়েছি, এটা হিসাব করতে হবে। তো বলছিলাম মালে নিসাবের ব্যাপারটা, শরীয়তের যে হুকুম রয়েছে, দারুল ইফতা আহলে সুন্নাত থেকে যে ফরমান এবং আমির সুন্নাত মাদানী মুযাকারার মধ্যে অসংখ্যবার বলেছেন যে যার কাছে 7.5 ভরি শুধু স্বর্ণ রয়েছে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। আর এর আপনার 1 বছর পূর্ণ হওয়া, সম্পদটা 1 বছর পূর্ণ হতে হবে। রূপো যদি হয় 52.5 তোলা, 52.5 তোলা রূপো, অথবা 52.5 তোলা রূপো। স্বর্ণ নেই, শুধু 52.5 ভরি রূপা রয়েছে, তার উপরও জাকাত ফরজ। এখন কারো কাছে 1 ভরি স্বর্ণ, 1 ভরি রূপা রয়েছে, তখন তার কি হবে? তো তার হিসেবটা এই রূপা দ্বারা করতে হবে, রৌপ্য দ্বারা করতে হবে। তো এই 52.5 তোলা যে রৌপ্য রয়েছে, এর সমপরিমাণ সম্পদ এখন দেখতে হবে। এখন 1 ভরি স্বর্ণের দাম কত, 1 তোলা স্বর্ণের দাম কত, সেই দামটা হিসেব করে যদি আপনার 52.5 যে তোলা রৌপ্য রয়েছে এর সমমূল্য হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। সেম কেস আপনার ব্যবসায়িক পণ্য। এখন অনেক মুদি দোকানদার রয়েছে, দোকানে অনেক সম্পদ, অনেক ব্যবসায়ী ভাই রয়েছে,
দোকানে মাল সম্পদ রয়েছে, এতগুলো হিসেব করলে তো অনেক টাকা চলে আসবে না, এই সবগুলো হিসেব করতে হবে। এইভাবে হিসেব করবেন যেন কম না হয়, আনুমানিকভাবে হিসাব করলেন এরকম না। 7.5 তোলার আসছে গ্রাম 87.45 গ্রাম, 7.5 তোলা মানে আপনার স্বর্ণ, আর 52.5 তোলা রৌপোর যে ওজন আসছে সেটা হচ্ছে 612.35 গ্রাম। তো এটা বাজার দর হিসেব করতে হবে, এটা আনুমানিক দর হিসেব করলে হবে না। আচ্ছা, আপনি আপনার দোকান রয়েছে, ব্যবসায়িক দোকান, এখন আপনি এটা সেল করতে চাচ্ছেন, সেল যদি করেন তখন কি এটা আনুমানিক হারে কি আপনি বিক্রি করবেন? বলবেন না, যখন যে দর থাকবে সেই দরেই সেই দরে। এবং আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনার কত কেজি আপনার কি রয়েছে সামানা, এভাবে কেজি হিসেব করবেন, মেপে হিসেব করে লিখবেন, লিস্ট তৈরি করবেন। যাকাত আদায়ের সময় আপনি আনুমানিক হারে হিসেব করছেন, এটা কেমন কথা? এটা তো হতে পারে না। আপনাকে এভাবেই করে যখন বিক্রির সময় আপনি যেভাবে হিসেব করতেন সেই হিসেবটি এখানেও করতে হবে। হিসেব করে আপনি দেখুন যে আপনার কি রয়েছে, কতটুকু সম্পদ রয়েছে, কতটুকু সম্পদ আপনার এখানে রয়েছে, তার সমমূল্য কত রয়েছে, ওই মূল্যটা হিসেব করুন। আপনার ব্যাংকে কত টাকা রয়েছে, আপনার ডিপিএস কত টাকা রয়েছে, সুদ ছাড়া আপনি হিসেব করুন। আপনি মানুষের কাছে কত টাকা পাচ্ছেন সেই টাকাগুলো হিসেব করুন। হিসেব করে তারপর আপনি আপনার একটা সহজ বিধানেও রয়েছে যে স্বর্ণ যদি মনে থাকে সেটাকে যদি জাকাত তার উপর আপনার সাহিবে নিসাব যদি হয়, জাকাত যদি ফরজ হয়ে যায়, তাহলে 40টা ভাগ করুক সেই সম্পদকে, স্বর্ণকে 40 ভাগের 1 ভাগ, অথবা তার মূল্য যদি বাজার দর রয়েছে তাকেও 40 ভাগ করা হোক, 40 ভাগের 1 ভাগ, এইভাবেও এটাও দেওয়া যেতে পারে। কিন্তু হিসেব করে নিন, আপনি হিসেব করাটা সবচেয়ে উত্তম কাজ। হিসেব মানে করে নিন, বেশি হোক কিন্তু কম যাতে না হয়, কম হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমাদের গ্রামের মধ্যে অনেক মা বোনের কাছে স্বর্ণও রয়েছে, রৌপ্যও রয়েছে, তার উপর জাকাত ফরজ। আবার স্বর্ণও রয়েছে, আবার কিছু টাকাও রয়েছে, তার উপর জাকাত ফরজ। তো এই হিসেবগুলো আমাদের দেখতে হবে। এই জন্য আমি বলবো যে আপনি আপনার সম্পদের হিসেবটা কাউকে, কোনো সুন্নি মুফতি আলিমে দিন যিনি সহিহুল আকীদা জানে, মাসআইল সম্পর্কে জানা রয়েছে, তো তাকে দিয়ে আপনি হিসেব করুন। দাওয়াত ইসলামের ওয়েবসাইটের মধ্যেও জাকাত হিসেব করার একটা পদ্ধতি রয়েছে, আপনি সেটাও হিসেব করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অনেকে আবার ফ্ল্যাট কিনে রেখেছেন ভাড়া দেওয়ার জন্য, নিজে থাকার জন্য না। সম্পত্তি কিনে রেখেছেন বিক্রির জন্য, নিজে বাড়ি বানানোর জন্য নয়। এগুলোই করতে হবে। খামারের ব্যাপারগুলো তো রফিক আগেই বলেছেন, অনেকে গরু লালন পালন করছেন, আগামী কোরবানিতে আপনি বিক্রি করবেন, এজন্য এর উপর জাকাত চলে আসবে। ছাগল লালন পালন করছেন যে আপনি কি করবেন, আগামী কোরবানিতে আপনি কোরবানি করবেন, এটাও আপনার লক্ষণীয় বিষয়। 1 বছর পূর্ণ হলে এরপর জাকাত ফরজ হয়েছে। তাই আমাদের সম্পদগুলো আমরা একটু হিসেব করি, হিসেব করে এগুলো জাকাত দেওয়ার ব্যবস্থা করে। দেখবেন জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলার আযাব গজব এগুলো নাজিল হয়, অতি বর্ষণ, অতি খরা, মানুষের মাঝে দুর্ভিক্ষের যে একটা অবস্থা। সম্পদ রয়েছে, আজকে দেখুন না আমাদের সমাজের মধ্যে আদৌ আমরা 100% যে জাকাত দেওয়ার প্রবণতা আমাদের মাঝে নেই। সরকারকে কর দিচ্ছেন আপনি, প্রত্যেকটা জিনিসে আমরা কর দিচ্ছি, তো আমি ইসলামের জাকাত কেন আমি আদায় করবো না? আবার অনেকে আবার কর এবং জাকাত এক করে দেয়, আমি কর দিচ্ছি জাকাত কিসের, আবার এরকম ভাইয়া, এরকম করা চলে না। আপনার কর আলাদা, জাকাত আলাদা, সেজন্য আমাদেরকে জাকাত আদায় করতে হবে। দুর্ভিক্ষের মতো একটা হয়ে গিয়েছে, আল্লাহ পাকের কাছে এরা কি জবাবদিহি করবে? আল্লাহ পাকই ভালো জানে, এরাই ভালো জানে। আল্লাহ পাক বাস আমাদের উপর দয়া করুন, রহম করুন। সময় সংকীর্ণতা, আমাদের আজকের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা যা শিখলাম, যা শ্রবণ করলাম, আল্লাহ পাকের উপরে আমল করা তৌফিক দান করুন। যথাযথ জাকাত প্রদান করে মুমিনের গুণাবলী হাসিল করার তৌফিক দান করুন। আর আমি না বললেই নয়, জাকাত দেওয়ার খাত রয়েছে, আগে মানে দেখে নেবেন যে আমি যেগুলো বললাম। আবার দেখা যায় যে প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া হয়, তো জাকাত দিলে তারাও অনেক সময় দেখা যায় জাকাত দেওয়ার, তার উপর জাকাত ফরজ হয়, তাকেই জাকাত দিয়ে দেয়। দেখতে গরিব মনে হচ্ছে, কিন্তু তার কাছে স্বর্ণ রয়েছে, মেয়ে বিয়ে দিবে এজন্য স্বর্ণ গচ্ছিত রেখেছে মেয়েকে দেওয়ার জন্য।
বিয়ে যখন দিবেন তখন না দিবেন, এখন তো জাকাত ফরজ। এই কাজগুলো আমাদের বুঝতে হবে এবং শিখতে হবে, এটা শিখার জিনিস। এই ইলম আমাদের অর্জন করতে হবে, এটা আমাদের ইলম অর্জন করা একটা ফরজ রয়েছে। যদি ইলম অর্জন না করার কারণে আমাদের অবস্থা হয়ে যায়, তাহলে অবস্থা কী হবে? সেজন্য প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে আমরা জাকাত প্রদান করব। আপনারা অবগত রয়েছেন, দাওয়াত ইসলামী একটি অরাজনৈতিক বিশ্বব্যাপী দ্বীনি সংগঠন। এর অধিকাংশ কাজ, যেমন মাদ্রাসাতুল মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, আমাদের কোরআন কোর্স রয়েছে, তরবিয়তি কোর্স রয়েছে, মহিলাদের মাদ্রাসা রয়েছে, আমাদের মাদানী চ্যানেল বাংলা রয়েছে, যেখানে কোনো বিজ্ঞাপন নেই, বিজ্ঞাপনবিহীন একমাত্র 100% অবাণিজ্যিক একটি চ্যানেল। তো এজন্য আমাদের একটা ফান্ড রয়েছে, জাকাত ফান্ড, দাওয়াত ইসলামী একটি ফান্ড রয়েছে, জাকাত ফান্ড। তো আমি আপনাদেরকে ইলতিজা পেশ করবো, যারা জাকাত প্রদান করে থাকেন, তো আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকেও দিবেন। পাশাপাশি একটি অংশ আপনার দাওয়াত ইসলামীর জাকাত ফান্ডে আপনারা প্রদান করবেন, এবং এই জাকাত ফান্ডে প্রদান করার কারণে আশা করছি আপনার এই জাকাত, আমাদের মুফতিয়ানি কেরামের বোর্ড রয়েছে, তারা এই জাকাতকে সঠিকভাবে সঠিক খাতে এই জাকাত আপনার খরচ করে থাকেন। হতে পারে এমনও যে আমি জাকাত প্রদান করছি কিন্তু জাকাত আদায় হচ্ছে না, যিনি জাকাত খাওয়ার যোগ্য না তাকে জাকাত দিয়ে দিচ্ছি, বললেন যে আমি তো জানি না। আপনি কেন জানেন না? আপনাকে জেনেই দিতে হবে না। তো সেজন্য যদি এরকম সিচুয়েশনে পড়ে যান, কনফিউশন চলে আসে যে আপনি কাকে দিবেন না দেবেন, তাহলে দাওয়াত ইসলামের জাকাত ফান্ডে প্রদান করুন। ইনশাআল্লাহ তাআলা মুফতি ইকরাম একে সঠিক খাতে সঠিকভাবে ব্যয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।